আমি দীপাঞ্জন বাবুর কাছে যাবো, তারপর সৈকত হাত তুলেছেন, কিন্তু তারও আগে অনির্বাণ, আগে দীপাঞ্জন বাবুর পরে অনির্বাণের কাছে যাবো। দীপাঞ্জন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আমি 3 জন রাজ্যপালের নাম করেছি, আমি আর পুনরুক্তি করছি না। দীপাঞ্জন বাবু, আমি 1984 মস্কো মার্কা কথাবার্তা বলছি না, 1984 বলছি না, ওরম তৈরি করতে বলছি না, কিন্তু দেশের অখণ্ডতার স্বার্থে যে রাজ্যে অনলাইনে জঙ্গি ট্রেনিং চলে, যে রাজ্যে একেবারে লাগোয়া সীমান্তবর্তী রাজ্যে ঘন ঘন এমন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় রাজ্যের শাসক দলের বিধায়কদের তারা যে 30% কেটে ভাসিয়ে দেবো, সে রাজ্যে পুলিশ বাজেটটাও যখন বিধানসভাতে ডোমেনে আনা হয় না, কোনোভাবে আলোচনা করতে দেব না, কোনো আলোচনা রিপোর্টেড হতে দেব না, তার মানে সেখানে কিছু তো লুকোনোর চেষ্টা আছে। যা লুকোনোর চেষ্টা চলছে সেটা কেন্দ্রীয় সরকার জানে কি? আমি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে জানতে চাইবো, কারণ আপনার পক্ষে এই মুহূর্তে আপনি সার্ভিসে নিয়ে আপনার বলা সম্ভব না, কিন্তু আপনার কি মনে হয় এদেশের কেন্দ্রীয় সরকার এ রাজ্যের পুলিশ বাজেট পেশ না হওয়া নিয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না, কিন্তু পেশ না হওয়ার পরে যে অভিসন্ধি থাকে সেই অভিসন্ধি নিয়ে যথেষ্ট ব্যবস্থা নিয়ে বসে আছে বলে আপনার মনে হয় দীপাঞ্জন বাবু? দেখুন, এখানে একটা রাজ্যপালের নিশ্চিতভাবে ভূমিকা রয়েছে। আমি তোমাকে বলছি যে ভারতবর্ষে আমি নিজের চোখে, কারণ ওই সময় আমি কাজ করেছি 92-93 সালে, সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে কোন স্টেট পুলিশের যা অবস্থা, এরকম খারাপ অবস্থা হয়নি যেটা পাঞ্জাব পুলিশের হয়েছিল যখন সন্ত্রাসবাদ পিকে ছিল, ভয়ঙ্কর। সেখানে একজন লোক কিন্তু পুরো সিস্টেমটাকে ঘুরিয়ে দেয়, তার নাম ছিল কেপিএস গিল। আমি গিল স্যারের আন্ডারে কাজ করেছি পাঞ্জাবে, আমি দেখেছি যে পুলিশের মরালটাকে কোথায় নিয়ে গেছিল এবং কিরকম ভাবে কাউন্টার করে পাঞ্জাব টেরোরিজম খতম করেছে। কিন্তু এটা বললে চলবে না, আমি নিশ্চয়ই ক্রেডিট দেবো তৎকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্দার বিয়াম সিং, প্রয়াত সর্দার বিয়াম সিং, কারণ উনি সমস্ত সাপোর্টটা দিয়েছিলেন গিল সাহেবকে যে আমার রাজ্যটাকে বাঁচাতে হবে। এখানে সমস্যাটা কোথায়? এখানে তো তুমি দেখতে পাচ্ছ যেখানে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিপিদের তুমি করে বলে, সেখানে তুমি যারা লোয়ার জুনিয়র অফিসার তারা তো দেখছে টেলিভিশন চ্যানেলে, এই পুরোকার তো তুমি এসো, এই সুরজিৎ তুমি এসো, এই রাজকুমার কি বিভিন্ন রকম লোকজন প্রত্যেককে এই তুমি। তো পুলিশের যারা জুনিয়র অফিসার তারা যখন দেখছে যে একটা মুখ্যমন্ত্রী ডিজি কে তুমি করে বলছে, তাহলে আমরা কি? এটা কোনোদিন তুমি ভারতবর্ষের, আমি ছটা হোম মিনিস্টারের সঙ্গে কাজ করেছি, ইউনিয়ন হোম মিনিস্টার, আমি জীবনে শুনিনি কোন পুলিশ অফিসারকে আইপিএস কে তুমি করে বলছে। দীপাঞ্জন বাবু, আমার সময় সংক্ষেপ হচ্ছে, আমি অনির্বাণকে অনেক দেরিতে পেয়েছি, আমার একটা প্রশ্ন অনির্বাণকে, হ্যাঁ প্লিজ সংক্ষেপে প্লিজ একটা শেষ কথা বলে দিই অনির্বাণ, আমি একটা শেষ কথা, বিপিআরএনডি বলো, পুরো পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার স্পেসিফিক কিছু ইনপুট এবং অ্যাডভাইজারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, সেটা একটাও মানছে না। বিধানসভায় নিয়ে আলোচনা আসলে নিশ্চয়ই বিরোধী পক্ষের লোকজন এই প্রশ্নগুলো তুলতেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট হতে দিচ্ছেন না, যার জন্য সেন্ট্রাল ফান্ডিংও বন্ধ, কোন ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং ন্যাশনাল সিকিউরিটি ওতপ্রোতভাবে জড়িত। অনির্বাণের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি দীপাঞ্জন বাবু আপনার কাছে যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম সেটা পেয়েছি, আপনি ইঙ্গিতে হলেও তা দিয়েছেন। অনির্বাণের কাছে আমার একটা প্রশ্ন, অনির্বাণ, ডিসি পোর্ট বিনোদ মেহতার খুনের পর কার্যত সে খুনের কোনো বিচারই হয়নি, তদন্ত নামমাত্র, কিন্তু তারপরে ব্যাপারটা ওরকম হয়েছিল কেন? এই নিয়ে অনেক মতবাদের মধ্যে অনেক রকমের মত আছে, আমি সংক্ষেপে বলছি। একটা মত ছিল পুলিশে ইউনিয়ন ঢুকে গেছে এবং নিচুতলায় বোঝানোর দরকার ছিল উঁচুতলার অফিসারদের জীবনটা আসলে আমাদেরই হাতে, চাপ নেই, পার্টি যা বলছে ওটা মেনে চলো, তাহলে বাঁচবে, এটা একটা মত। এখন আমার একটা প্রশ্ন, যেভাবে তুই ইত্যাদি শুনছিলাম আইপিএসদের, পুলিশ বাজেট লুকোনো 14 বছর ধরে, কোন খুনটাকে আমি এ রাজ্যের পুলিশের জন্য, পুলিশ ব্যবস্থার জন্য বড় করে ধরবো? ডিসি পোর্ট বিনোদ মেহতার খুন না 14 বছর ধরে পুলিশ বাজেট খুন? দেখুন, আপনার কথার আগে দীপাঞ্জন বাবু যা বলছিলেন বা আপনি যেটা বললেন তুমি ইত্যাদি, আমি উল্টোটা ধরি। ধরা যাক বামফ্রন্ট আমলে যারা পুলিশ মন্ত্রী ছিলেন তারা তো আপনি করে বলতেন বোধহয়, আমার ঠিক জানা নেই, তখন এত ক্যামেরা ছিল না। তা সত্ত্বেও যেমন ডিসি মেহতার ঘটনা ঘটেছিল, একই সঙ্গে শাহাদা, আপনার কেওড়াতলা শ্মশানের কথা বোধহয় মনে আছে, শ্মশান স্বপন শাহাদা বলে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনারকে এমনভাবে ডাকলেন যেন এক বোতলের ইয়ার দোস্ত। তো তার সেই ঘটনা, লালবাজারের পাশে রশিদ খানের বোমা বিস্ফোরণ, বউবাজার বোমা বিস্ফোরণ, নানা কিছু। এবার আপনি বলে ডাকাটা ইম্পর্টেন্ট নাকি একজন ক্রিমিনাল পুলিশ কমিশনারকে শাহাদা বলে ডাকছে সেটা ইম্পর্টেন্ট?
এই যে বহিরঙ্গের যে মোড়ক আপনি করলাম, দারুণ একটা ভাবসাব দেখালাম, বিশাল সম্মান দিচ্ছি, কার্যত ক্রিমিনালরা কলকাতার পুলিশ কমিশনার, কোনো থানার ওসি টসি নয়, কলকাতার পুলিশ কমিশনারকে শাহাদা বলে ডাকে, ডিসি পোর্টকে মুন্ডু কেটে সেটা নিয়ে ফুটবল খেলা হয়, আর লালবাজারের ঠিক পাশে সম্মুখীন হন না। পুলিশ মন্ত্রীকে তো জবাব দিতে হবে। সময় থেকে আজকে যে পুলিশ মন্ত্রী কেন পুলিশ বাজেট নিয়ে একটা প্রশ্নেরও উত্তর দেন না, এটার তো জবাব দিতে হবে। পুলিশ বাজেট নিয়ে কি জানার অধিকার নেই? নাগরিক নিরাপত্তা নিয়ে, নাগরিক সুরক্ষা নিয়ে আমার আলোচনা, আমার থানা নিয়ে কি আলোচনা হবে? আমার একাধিক থানায় প্রশ্ন উঠেছিল থানার ভেতরে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বাজেট অ্যালোকেশন কত রয়েছে, থানার ভেতরে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বাজেটারি অ্যালোকেশন জানার অধিকার নেই আমাদের। অনির্বাণ, উত্তর অধিকার আছে কি নেই? উত্তর অনির্বাণ। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই 100 বার অধিকার কেন থাকবে না? বিরোধী দলের কাজ যদি হয় 5 মিনিটের মধ্যে ওয়াকআউট করা, তাহলে সেই আলোচনা না করলে আমরা কি করব? আপনি আলোচনা পুলিশ বাজেট নিয়ে আলোচনা অ্যাকসেপ্ট করেছেন, একটা নিদর্শন দেখান, একটা নিদর্শন দেখান। 14 বছরে যে আলোচনাটা হয়েছে কিনা এটা অনেক ভেবে বোধহয় একবার এটা রাজ্যের পরিষদীয় মন্ত্রীকে বলতে হয়। সেটা সেখানে থাকলেও কি খুব একটা কিছু এসে যেত? অনির্বাণ, ভিতরে থাকলেও কিছু এসে যেত? সবার ভিতরে থাকলে ওয়াকআউট না করে কি এসে যেত? দেবাশিস বাবু হাত তুলছেন। দেবাশিস বাবু একদম সংক্ষেপে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।